আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? তোমাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। এখানে আমি আজকে কি কি রান্না করব, আমার দুপুরের আয়োজনে কি কি থাকছে তাই তোমাদের সাথে একটু শেয়ার করব। প্রথমে রান্না করছি মুরগির মাংস। মুরগির মাংসটা রান্নার জন্য এখানে আমি তেলের মধ্যে পেঁয়াজ, এলাচ, দারচিনি, তেজপাতা, আদা রসুন বাটা, একটু পানি দিয়ে দিয়ে তারপর আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া দিয়ে একটু ভালো করে মশলাটা কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেলে এতে আমি মুরগির মাংসগুলো দিয়ে ভালো করে একটু কষিয়ে তারপর আমি ঝোল অ্যাড করব। সাথে কিছু আলু দিয়েছি, আলুর সাথে মাংসটা খেতে ভালো লাগে। আলুটা আমার ছেলেরা খুবই পছন্দ করে, এর জন্য দেওয়া হয়েছে। সাথে কয়েক টুকরো টমেটোও দিয়েছি। এখানে আমি আরেকটি রেসিপি করব, তা হচ্ছে ভর্তা, সরিষার সাথে মাছ ভর্তা। এই ভর্তাটা আমি যেদিন পোলাও রান্না করার চেষ্টা করি, ভর্তাটা পোলাওর সাথে খেতে অসম্ভব মজার হয়। এখানে আমি 1 পিস মাছ একটু হলুদ, মরিচ আর লবণ দিয়ে মেখে নিয়েছি। সাথে দিব পেঁয়াজটা একটু বড় করে কেটে নিয়েছি। আর একটু ঝালের জন্য অনেকগুলো কাঁচামরিচ দিব আর ধনেপাতা। আর আমি 2 প্রকারের সরিষা নিয়েছি, সরিষাগুলো আমি ধুয়ে রেখেছি। এখন একটি ফ্রাই প্যানে আমি তেল গরম করে ওই তেলের মধ্যে আমি মাছটা ভেজে নেব। মাছটা বেশি কড়া করে ভাজবো না, একটু মাছটা সিদ্ধ হয়ে গেলেই আমি উঠিয়ে ফেলবো। এই তো মাছটা ভাজা হয়ে গেছে, মাছটা উঠিয়ে আমি ওই তেলের মধ্যেই পেঁয়াজ আর কাঁচামরিচটা ভেজে নেব। পেঁয়াজ আর কাঁচামরিচটা আমি ভেজে নেব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করব, কারণ আমি ভর্তাটা 2 দিনের জন্য সংরক্ষণ করব। এই জন্য এই ভর্তাটা কাঁচা পেঁয়াজ দিয়েও করা যায়, কিন্তু কাঁচা পেঁয়াজ দিলে একদিনেই শেষ করে ফেলতে হবে, রাখা যাবে না। এখানে আমি সরিষাগুলো একটু লবণ দিয়ে বেটে নিয়েছি, সাথে কাঁচামরিচও একটু বেটে নিলাম। আর এদিকে আমি পেঁয়াজ আর মাছটা নিয়ে মাছের কাঁটা বেছে পেঁয়াজের সাথে একটু হালকা বাটা দিব, বেশি বাটবো না। পেঁয়াজটা একটু দানা দানা থাকলে খেতে ভালো লাগে। আর ধনেপাতাটা দিয়ে আমি ভর্তাটা মাখিয়ে নিলাম। এই তো আমার তৈরি হয়ে গেল মজাদার ভর্তা। সবাই ট্রাই করে দেখতে পারো, ভর্তাটা কিন্তু অসম্ভব মজার পোলাও দিয়ে খেতে। এদিকে আমার মুরগির মাংসটা রান্নাও হয়ে গেছে, আর আমি একটু পোলাও রান্না করব, এই জন্য আমি গরম পানি বসিয়ে দিয়েছি। পোলাওটা রান্নার জন্য আমি তেলের মধ্যে পেঁয়াজ, একটু আদা বাটা দিয়ে ভালো করে একটু ভেজে নেব। গরম মশলাগুলো দিয়েছি, এলাচ, দারচিনি, তেজপাতা। এই তো ভাজা হয়ে গেলে আমি আগে থেকে ধুয়ে রাখা আমি পোলাওর চালগুলো দিয়ে দিব। পোলাওর চালগুলো দিয়ে মশলার সাথে মিশিয়ে 5-10 মিনিটের মতো একটু ভেজে নেব। পোলাওটা যত ভাজা ভাজা হবে পোলাওটা তত ঝরঝরা হবে। এই তো আমার পোলাওটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি গরম পানি অ্যাড করে দেব পরিমাণ মতো। গরম পানি দিয়ে এর মধ্যে আমি একটু গুঁড়া দুধ আর লবণ দিয়েছি, তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। এই তো আমার পোলাওটা হয়ে গেছে। এখন আমি পোলাওটা একটু নাড়াচাড়া করে উপরে পেঁয়াজ বেরেস্তা দিয়ে একটু ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো দমে রেখে দিলেই আমার পোলাওটা একদম পারফেক্ট হয়ে যাবে। এই ছিল আজকে আমার রান্না, সবার সাথে শেয়ার করলাম। আল্লাহ হাফেজ সবাইকে।